মাননীয় হাইকোর্ট ডিভিশন যে আইনগত আলোচনা করতে সে শুধু বলতে চাই। প্রথমত হলো যেটা আনপ্রেসিডেন্টেড, একটা মামলায় 111-এর সময় মোহাম্মদ ফখরুদ্দিন আপনার আমলে চার্জশিট দিয়েছে। পরবর্তী আওয়ামী লীগ ক্ষমতা আসার পর নতুন পিপি সাহেব দরখাস্ত দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে নতুন আইন নিয়োগ করেছে। আগে নিয়োগ করেছে আব্দুল কাদের খান, যিনি যার চাকরি চলে গেছিল বিভিন্ন ক্ষমতার সময়, তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল, দলীয় মনোনয়ন পেয়েছিল সেই সময় এবং এমপি হওয়ার জন্য। তাকে পরে চাকরি পূর্ণবহাল করে তাকে তদন্ত দায়িত্ব দিচ্ছে। এখানে তার রাজনৈতিক প্রতিহিংসাতে প্রতিফলিত হয়েছে। এবং যে উনি যে মুফতি হান্নানকে 100টা সাক্ষী হওয়ার পরে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিল। মুফতি হান্নান আগে কিন্তু 161 করেছিল, সেখানে আসামিদের নাম বলেছে, তাদের নাম বলেছে, সেগুলো নাই। সাবসিকুয়েন্টলি মুফতি হান্নানকে আব্দুল কাদের এখন আবার রিমান্ডে নিয়ে 100 সাক্ষী পরে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে 160 করেছে। সেই 160 পরে তারেক রহমান সহ এটার নাম আনিয়েছে। পরবর্তীতে মুফতি হান্নান কোর্টে গিয়ে বলছে, কোর্টে বলছে যে আমার হাত দেখেন, আমার পা দেখেন, শূন্য ঘুরিয়ে ফেলছে আমাকে। কিন্তু আমি তারেক রহমান সাহেবকে চিনি না, আমি রাজনীতি চিনি না। এবং সেটা প্রপারলি নেওয়া হয়নি, আইন অনুযায়ী নেওয়া সেটা নেওয়া হয়। এছাড়াও আদালত, আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন 50,000 লোক ছিল, একজন সাক্ষী বলে নাই যে ষড়যন্ত্র হয়েছে হচ্ছে সেই ষড়যন্ত্রটা প্রমাণিত করছে। একজন সাক্ষী বলে নাই, একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে একে বোমা মারছে, এবং সবকিছু বিবেচনা করে দিস কেস অফ নো এভিডেন্স, নো এভিডেন্স, কোন সাক্ষী পাবেন আইনগত হবে না হয় না। তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খালাস দিয়েছে, ইনক্লুডিং যারা আপিল করে নাই তারেক রহমান সহ তাদেরকে খালাস দিয়েছে। এটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। সরকার এটা বলেছেন আমার সহকর্মীরা, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে যে মামলাটা নিয়েছিল রাজনৈতিকভাবে আজকে আইন কানুন সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই। আদালত